শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠে সব কাজ বাসি কাজ সব সারলাম। ছেড়ে যে বাসি নাইটি ছেড়ে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা টথা বলে নিয়ে তারপরে ছেলের জন্য শুধু একটু ডালিয়া করবো আর কি। সবজি নেই, সবজি থাকলে বেশি করে করতাম, তো অল্পই করে দেবো ওকে। আর যেখানে ডিউটি করে না, একটু বেরোতে পারে না, মানে খাবে যে কিছু কিনে খেতে পারে না। যেদিন যেদিন ছাতু কিনে মানে ছাতু খেয়ে যায় সেদিন ওর খুব কষ্ট হয়, বলে এসে যে ছাতু খেয়ে গেলে না ওই পাতলা করে গুলে খেয়ে যায়, তো তো খিদে পেয়ে যায় আর বেরোতে পারে না সব দিন। যেদিন হয়তো মালিকের কোনো কাজ থাকে বাইরে সেদিন খায়, আর যেদিন হয়তো অফিসের মধ্যেই ডিউটি থাকে তাহলে আর খেতে পারে না, বেরোতে পারে না, একেবারে বাড়ি এসে তারপরে খায়। তো যাই হোক, তোমরা সকলে বলেছো আমাকে খেয়ে নিতে, সকালবেলা করে টিফিন করে নিতে। তো আমি অবশ্যই তোমাদের কথা রাখবো, খাবো। বুঝি যে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু আবার মনটাও ইসে হয় যে না, কষ্ট হবে, জিনিস বেশি বেশি লাগবে, এরকম ভাবি আর কি। এর জন্য আরও হয় না, থাক এটা খাবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আরও 2 দিন চলে যাবে আমি না খেলে, এরকম ভেবে ভেবে আরও খাওয়া হয় না। আর তো আছেই ওষুধ আর ডাক্তারের কথা, ওই যে রিয়া বলে যে ডাক্তারের কাছে না গেলে আবার ওই যে বেশি হয়ে যাবে, তখন কি করবে? তা উপায় নেই, মানুষ বিপদ না পড়লে সেই ইসের মর্ম বোঝে না আর কি। বিপদে পড়লেই তখন যে কোনো জিনিসের মর্ম বোঝে। যেটা যদি করতাম তাহলে হয়তো এই বিপদটা হতো না। এরকমই ভাবে, কিন্তু দেখতে লাগবে, পয়সার দিকটাও দেখতে লাগবে। ডাক্তারের কাছে যাবো, সেখানে ভিজিট দিয়ে ইয়ে দিয়ে অনেক টাকা লেগে যায়। তো আমি কর্তামশাই চিকিৎসা করবো না ওগুলোই করবো? তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে 6 মাস পর, বৎসর পর মানে রোগাগ্রস্ত হয়ে যায়। নাই করে 1 মাস, 2 মাস, 2.5 মাস এরকম বিছানাতে থাকে। কয়েকবার হলো, তোমরা তো দেখতে পাচ্ছ। তো উনি আগাগোড়াই এইরকম। তো ওনার জন্য মানে কিছু পয়সা রাখতেই হয় চিকিৎসার জন্য। তো বড় বড় অসুখ হয়, যখন হয় তখন মানে অনেক টাকা লাগে। এর আগেও ব্যাটারির জন্য রাখলাম, মনে হয় মাস 6 আগেই, এই যে সুগার টুগার 7-8 মাস আগে হবে আর কি। সুগার টুগার বেড়ে কী অবস্থা, ইনসুলিন নিতে হলো। তো তখন ওই যে ব্যাটারির জন্য পয়সা রেখেছিলাম, হ্যাঁ, যে ব্যাটারি লাগাতে হবে। তো সেই ব্যাটারি তো লাগানো হলো না, অসুখে পড়ে গেল। সম্পূর্ণ ব্যাটারির টাকা 20-22 হাজার টাকা ওনার পিছনে সব চলে গেল। তো এই রকমই হয় আর কি। তো ওনারই চিকিৎসা করব না আমার চিকিৎসা করব? আর নাই নাই খাই খাই তো লেগেই আছে সংসারে, এটাই। কথা শুনতে হয় অনেক। গরিব হলে না, গরিবের অনেক জ্বালা, অনেক কথা শুনতে হয়। সেই ছেলে মেয়ের কাছেই হোক, পাড়া প্রতিবেশীর কাছেই হোক, আত্মীয় স্বজনের কাছেই হোক, অনেক কথা শুনতে হয় গরিব হলে। এই জ্বালা আর কি। ছেলেদের পড়াশোনার অভাবের জন্য ভালো করে শেখাতে পারি নাই। আর সবার মাথার ব্রেন সমান না, ছেলে দুটোর মাথার ব্রেন অত ভালো না। সেই আইডিয়ায় আমার মেয়ের মাথার ব্রেন খুব ভালো। তো মেয়ে টিউশন ছাড়াই ওই 5, 6, 7 পর্যন্ত মনে হয় টিউশন রেখেছিলাম। তারপরে যখন ক্লাস 8-এ উঠলো তখন তো টিউশন ভাগ হয়ে গেল। আর্টস আর সায়েন্স গ্রুপ আলাদা হয়ে গেল। তখন ওই সায়েন্সের টিচার রেখেছিলাম আর আর্টসের রাখতে পারি নাই। তো ওর মাথা খুব ভালো, ও ইংলিশে, অঙ্কে এগুলোতে খুব ভালো ছিল। তো আর্টসটা ও নিজে নিজেই করেছে, আর সায়েন্সটা টিচার রেখেছিলাম। আর যখন মাধ্যমিকে ওঠে তখন টিচারই দিতে পারি নাই। বললে বিশ্বাস করবে না, মিথ্যা কথা না, টিচার দিতে পারি নাই, এত অভাব। তখন কী হতো বলো তো, শাক রান্না করতাম, শুধু শাক ভাত, শুধু মুসুরির ডাল, এরকম রান্না করতাম। আর সন্ধ্যাবেলা পড়তে পড়তে খিদা পেয়ে যেত, তখন বলতো মা কিছু খেতে দাও, পুরো খিদা পেয়ে গেছে। আমি কী খাবি, ঘরে তো কিছু নেই, বারণ তো সব কিছু। বলে ওই যে ডাল আছে না, হ্যাঁ ডাল আছে, বলে আমাকে একটু ডাল দাও বাটিতে করে, আমি ডাল খাবো। তো ওই বাটিতে করে ডাল খেত, ডাল খেয়ে জল খেত, জল খেয়ে আবার পড়া শুরু করতো। তো যাই হোক, মাধ্যমিকে একদম টিচার দিতেই পারি নাই। একজনের কাছে দিয়েছিলাম সায়েন্সের টিচার, সে পারে না ঠিকঠাক মতো। তো দেখবে যে মানে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না, ওরা বুঝতে পারে যে কোন টিচার ভালো আর কোন টিচার খারাপ না। কী একটা ভুল শিখিয়েছে, ক্লাস 5-এর অঙ্ক বই নিয়ে এসে অঙ্ক করিয়েছে। তখন যেই টিচার চলে গেল, মহিলা টিচার ছিল। তো আমাকে বলল মা ক্লাস 5-এর অঙ্ক বই নিয়ে এসে, মানে ছাত্রবন্ধু নিয়ে এসে ওখান থেকে অঙ্ক আমাকে করাচ্ছে। তো সেই অঙ্কের সঙ্গে তো এই অঙ্ক মেলে না। ১ম মাসেই একদম। তারপরে তো উনাকে বললাম, বলার পর রীতিমতো আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। পরে তারপরে তো আর আসলোই না। যাই হোক, তখন সায়েন্স আর আর্টস আর মানে সব টিচারই বাদ হয়ে গেল। আর খুঁজেও পেলাম না। আর যেখানেই যেতাম পয়সা বেশি চায়, ওইজন্য আর দিতে পারি নাই। তো মাধ্যমিকও নিজে করেই পরীক্ষা দিয়েছে। তবুও রেজাল্ট খুব ভালো করেছিল। হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করেছিল 460 নাম্বার নিয়ে। হুম।
এই আর কি। তো যাই হোক, এগুলোই হচ্ছে কথা। তো এখন ওই যে বললাম, গরিবের অনেক জ্বালা, অনেক কথা শুনতে হয়। এখন ছেলেরা বলে পড়াশোনা শিখাতে পারো নাই, তাহলে ভালো কাজ কি করব। এখন এমন কাজ করি, দিন আনি দিন খাই, এরকম আর কি। ভালো কোনো কাজে যেতে পারি না। হ্যাঁ, না হলে ভালো ভালো কাজ আসে। যদি একটু কম্পিউটার শিখতে পারতাম, তাহলে কম্পিউটারের অনেক সেন্টার আছে, কম্পিউটারে ভালো টাকা মায়না দেয়। তো এই আর কি, এটাই হচ্ছে জ্বালা গরিবের। পড়াশোনা শেখাতে পারি নাই। এখন সত্যিই তো পড়াশোনা যদি শেখাতাম, তাহলে একটা ভালো চাকরি করতে হয়তো, ভালো কোম্পানিতে, হয়তো চাকরি না পেলেও হয়তো ভালো কোম্পানিতে একটা কাজ করতে পারতো, মায়না বেশি হতো। বড় ছেলেও এরকম মানে নানান রকমের কাজ করে আর কি সংসার চালানোর জন্য। ওই জেরক্সের দোকানে, তারপরে হচ্ছে দুধের লাইন করছে, পেপারের লাইন করছে, অন্য মানুষের দুধের লাইন করছে, সন্ধ্যাবেলা একটা অফিসে গিয়ে চা করছে এই। আর ও ওই যে ড্রাইভারি করছে অন্যের, ড্রাইভারির সঙ্গে সঙ্গে ড্রাইভারি যদিও কম করে, তো ওই অফিসের কাজ বেশি করায় আর কি। যে মালিকের কাজ করে তার অফিস আছে, তো সেই অফিসের কাজ করায়, এটাই আর কি। তো এই হচ্ছে আমার কাহিনী আর কি। এই জন্য ডাক্তারে যাই না, যে গেলে পারে ছেলেটার পয়সা লাগবে বেশি। আর যা কর্তামশাই যা টোটো চালিয়ে কামাই করে, ওই টোটোর কিস্তি দিতে হয়। আর তোমার হচ্ছে ব্যাটারির জন্য পয়সা রাখতে হয়, আর যা বাদ বাকি ওনার ওষুধ, আর ওই টুকিটাকি সবজি, একটু কোনো দিন একটু মাছ, এরকম আর কি চলতো। তো এখন তো সম্পূর্ণটাই ছেলের ঘাড়ে চলে এসেছে। এ কবে ঠিক হবে না হবে জানি না। দিদি ভাইয়ের জন্য এবং সীমা মায়ের জন্য থেরাপিটা করাতে পারছি, কিন্তু ওনারা পয়সা বন্ধ করে দিলে থেরাপি বন্ধ হয়ে যাবে। ওনার হাতের কোনো পরিবর্তনই হচ্ছে না। তাই কালকে রাত্রেবেলা বলছে, হাতের কোনো পরিবর্তন হচ্ছে না, তোমার বন্ধুরা সব টাকা দিচ্ছে, টাকাগুলো জলে যাচ্ছে। তা আমি বলছি এত তাড়াতাড়ি হবে নাকি, সময় লাগবে। মোটে তো 3 মাস এখনও পূর্ণ হলো না। বলে 3 মাস পূর্ণ না হলে ডেলি তো করিয়েই যাচ্ছে, মাঝখানে কয়েকদিন বাদ গেছিলো, তারপর থেকে তো ডেলি করানোই হচ্ছে, তবুও তো কমে না। আমি হাত দিয়ে কিছু তুলতে পারি না, হাত নাড়াচাড়া করতে পারছি, কিন্তু কোনো জিনিস তুললে হাত থেকে পড়ে যাচ্ছে। তো কালকে আসার পর শুধু ওনাকে নিজেই বলেছে আমাকে শুধু হাত আর ডান পা, ডান পা মানে করিয়ে দেন 1 ঘন্টা। অন্য আর কিছু করতে লাগবে না, ওটা পরে দেখা যাবে। ডাক্তারের সঙ্গে কথা বলে যদি ইঞ্জেকশন লাগে তাহলে আমি ইঞ্জেকশন নেব। আপাতত আপনি শুধু এই ডান হাতটার ডান পায়ে বেশি ইয়ে করেন। এই দুটোই আমার খুব অসুবিধা করছে। আমার মানে সংসার তো চালাতে হবে, কতদিন আর বসে থাকবো। টোটোটা পড়ে আছে, টোটোর মালিক এদিকে মানে পুরো ইসে করছে যে টোটো নিয়ে আসবো, টোটো নিয়ে আসবো। তো আমরা বলেছি যে মেয়ে জামাই আসুক দেখি কি বলে। তো এই আর কি। তো ওরা আসবে আজকে, দেখি ওদের সঙ্গে কথা বলে যে দিয়ে দিব নাকি, নাকি কিছু কোনো ব্যবস্থা করতে পারি যদি। এটাই হচ্ছে টেনশনের ব্যাপার। এদিকে উনিও পাগলের মতো করছে, টোটো নিয়ে যাবে শুনে পাগলের মতো করছে, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম। এখন একটু ডালিয়া বসিয়ে দেবো বিকির জন্য, শুধু সবজি নেই তো, শুধু ওর জন্য অল্প করে বসিয়ে দেবো, আর ওদের ভাত করে দেবো। তার আগে চা করে নিই, চা করে খেয়ে নিই। চোখের জন্য মনে হয় মাথা ব্যথা করছে, বুঝতে পারছি না কি গরমে। আর কালকে রাত্রে পুরো ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি মানে ভালো হয়েছে। সারা রাত ওয়েদারটা ঠান্ডাই গেছে, কিন্তু এখন সূর্য একদম ঝকমকিয়ে উঠছে, কোথাও কোনো মেঘ নেই। আর গরম লাগছে, এখন গরম লাগছে। মনে হয় আবার সেই গরম মানে পড়বে আর কি। তো চলো, অনেক গল্প করলাম, এখন চা করে চা খাই, খেয়ে ডালিয়া বসিয়ে দিই। আমি যে গ্যাস লাইটারটা কিনেছি, এটাও তোমাদের দয়ায়। যাই হোক, একজন দিদিভাই বলেছো দিদিভাই হবে নাকি মেয়ের মতো হবে, বোঝা তো যায় না। তো বেসিংয়ের কথা বলেছো, তো বেসিংয়ে জল ফেলি না কেন, ওই কোণার মধ্যে হচ্ছে গিয়ে ঘরের কোণাটা নষ্ট হবে। বাইরের ড্রেন মানে ওই পিছন দিয়ে ড্রেন করার মতো কোনো মানে সুবিধা নেই আর কি। আর জল ফেলি না, ওখানে জলের কোনো ইয়ে নেই আর কি। তো সব কিছু রেডি করা আছে, সব কিছু রেডি করা আছে, কিন্তু জল উঠাতে পারি না, কুয়াটা ভাঙ্গা। কুয়া থেকে জল উঠাতে পারি না। আর যদি কুয়াতে মোটর বসাই তাহলে মানে ভেঙে চুরে পড়ে যাবে আর কি। কুয়াটা নাই করে তোমরা হয়তো, আমি যখন কুয়া দেখাই তখন হয়তো দেখে থাকতে পারো, এতটা করে কুয়ার ডিম ফাঁকা ফাঁকা হয়ে আছে। হয়েছে কি, একবার হচ্ছে কুয়ার ঝালাই, জল শুকিয়ে গেছিলো, তো তো কুয়ার ঝালাই এমন করে মাটি উঠিয়েছে, তো কুয়ার রিংগুলো আসে মরমর মরমর আওয়াজ করে মানে নিচে বসে গেছে আর কি। তো ওই কুয়াতে, আর কুয়াটা একটু ব্যাকাও আছে, আর জল এমন কিছু বেশি থাকে না। মোটরে যদি জল উঠাই না, তাহলে কুয়ার জল আরও শুকিয়ে যাবে, এই আর কি। এর জন্য হয় না। তবে ওই কুয়ার পানিতে ট্যাঙ্কিটা আমার যা বসিয়েছে, তো যা যবে বলবে যে তুমি ওটা
নাও, তবে আমি জলটা নিতে পারবো আর কি। ওটার মধ্যে কর্পোরেশনের জল পড়ে এই আর কি। তো যবে বলবে তো তবে আমি চালু করতে পারবো আর কি। ও ওদিকে একটা বসিয়ে নিয়েছে, এদিকে একটা বসিয়ে নিয়েছে। তো যাই হোক, ওর পয়সা আছে, ও বসিয়ে নিয়েছে। তো আমার যদি পয়সা থাকতো আমি আগে বসিয়ে নিতে পারতাম। তো আমি বলেছিলাম এখানে বসিয়ে দাও, একটা জায়গা আছে কোনার মধ্যে, তো যখন বসিয়ে দাও। তো অত দূর থেকে জল আসেও না ঠিকঠাক মতো, জল আসে না, তো অসুবিধা হয়। তখন ওইদিকে একটা বসিয়ে নিয়েছে, তবুও জল ঠিক মতো ওঠে না। যেখানে ট্যাঙ্কি না, ট্যাঙ্কি থেকে আমাদের বাড়ি অনেক দূরে। তো জল আস্তে আস্তে জলের স্পিডটা কমে যায়, কমে যাওয়ার কারণে মানে অত উঁচুতে ঠিক মতো জল ওঠে না, এই আর কি। এর জন্য আর কি হয় না। তো দেখি, যদি এমনি সব কিছু মানে রেডি করাই আছে, যেদিন বলবে সেদিন আমি মানে ওই ইসের ট্যাঙ্কির জয়েন্ট ওখানে লাগিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই, খেয়ে নিয়ে ছেলেদের চলো চলো চা আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুট একটা, আর আগে জল খেয়ে নিয়েছি। তোমরা বলো জল খেতে, জলও খেয়ে নিয়েছি আগে। তো চলো চাটা খেয়ে নিই, তোমাদেরকে ছাড়াই খাচ্ছি বন্ধু। তো এই যে ডালিয়া এখানে বসিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এখানে রিয়ার জন্য আর কত মশাইয়ের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ আমার ভালো লাগে না, খেতে পারি না, আষ্টে গন্ধ করে। তো চলো, পাশের বাড়ি বিয়ে বাজনা বাজছে, আর ওইদিকে মাছও চলে এসেছে, ফুলও চলে এসেছে। তো নিয়ে নিই ফুল মাছ একসঙ্গে। তো এই যে এখানে হাফ কিলো মাছ নিয়েছি, 120 টাকা, 60 টাকা পোয়া কেটে দিল। আর কেটে না দিলে 50 টাকা পোয়া নিত। তো আমি বললাম কেটেই দাও, 60 টাকা পোয়া, হাফ কিলো আছে, হাফ কিলোর একটু বেশিই আছে। তো 120 টাকা নিল আর কি। মাকে দেখো, কালকে তো ওষুধ টষুধ খায় নাই, কালকে তো একদমই লো ছিল প্রেশার। কালকে কত মাসের প্রেশার ছিল 77, 91/77, এরকম প্রেশার লো হয়ে গেছে। কেন যে হচ্ছে বুঝতে পারছি না, এই বাড়ছে এই কমছে, এই বাড়ছে, আজকে বেশি তো কালকে কম। মানে ওষুধটাও ঠিকঠাক মতো মানে দিতে ভয় লাগে। আবার সকালে থাকছে একরকম, বিকালে থাকছে আর একরকম। দুবার করে তো মোটামুটি মাপা হয়, যেদিন সকালে একদম কম থাকে সেদিন আবার সন্ধ্যাবেলা মাপা হয়। তো কোনো দিন ঠিকঠাক থাকে, কোনো দিন সন্ধ্যাবেলা বেড়ে যায়, তখন ওই সন্ধ্যাবেলাতেই ওষুধ দেওয়া হয়। মানে বুঝতে পারছি না যে কি করব। এবার ডাক্তারে গেলে বলতে হবে, এবার বলেছিলাম তো ওই একই কথা বলে ডাক্তারবাবু, যে 80, 90 আর 140 হলেই প্রেশারের ওষুধ দেবেন, না হলে দেবেন না, একই কথা বলে। আর একটু মানে প্রেশার বেড়ে গেলেই তখন ওই যে ঘাড় ব্যথা করে, শরীর অসুস্থ অসুস্থ লাগে, ঘাড় ব্যথা করে, তখন ওই যে দিতে হয় ওষুধ। ওষুধ খেলে তারপরে এই যে ঘাড়ের ব্যথা কমে যায়। চলো ভাত হয়ে গেছে, দিয়ে দিই। মাছও ধুয়ে এনেছি, মাছ ভাজা করব। আর কালকের একটু বাসি ডাল আছে অল্প, রাতে আমি ওই একটু দুধ বেঁচেছিল, সেই দুধটা দিয়ে আমি ভাত খেয়েছি, ডাল খাই নাই। এই আমার ভাগের ডালটা আছে। আর কত মশাই তো রাতে দুধ রুটি খেয়েছে, তো ওই জন্য ডালটা অল্প আছে। তো ওই ডাল দিয়ে এখন মাছ ভেজে দেবো, মাছ ভেজে দিয়ে ডাল দিয়ে ওরা ভাত খাবে। আমার জন্য একটু ডালিয়া, অল্প ডালিয়া আছে, ওটা আমি খেয়ে নেবো। তো এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি আগেই, দেখলে তোমরা। এখন দুইজনকে 2 পিস ভেজে দেবো। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে দিই। মাছটা মানে অত ভালো হবে কিনা বুঝতে পারছি না, একটু কালো কালো লাগছে ভিতরে, তেতো হবে নাকি বুঝতে পারছি না। এখানে একেবারে দিয়ে দিয়েছি কয়েক পিস মাছ, এখানে 5 পিস আছে, আর এখানে 3, 6 পিস আছে। এই হচ্ছে মাছ। চলো মাছ ভাজা হলে ওটা খেতে দিয়ে দেবো, মাছটা ভেজে নিই।
এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, ডাল শুকনো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে রিয়ার ভাত, ডাল শুকনো, কাঁচা পেঁয়াজ আর মাছের মাথা ভাজা। আর এই যে কর্তামশাইয়ের মাছ রিয়া বেছে দিচ্ছে, কারণ আমার চোখে তো কাটা পড়ে না, তো মুখে কাটা পড়ে যায়, কর্তামশাই লেগে যায়। তো সবজি তো আজকেও আসে নাই, আগের ছিল বেগুন আর এই যে কচুর আগাটা, এটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। আলু কেটে নিয়েছি দুটো, আরও একটা দেবো, আর বেগুন আর এই কচু দিয়ে মাছের ঝোল করে নেবো, আর কিছু করব না। তো চলো কেটে নিই। দেখো কাঠবিড়ালিটা দেখছে কি সুন্দর। ভিতর দিয়ে ঢুকে গেল। এখানে মাছের ঝোলের জন্য নিয়েছি কচু, আলু আর বেগুন, আর ছোট্ট একটা টুকরা গাজরের দিয়েছি, তার মধ্যে ঢুকেছে একদম ছোট্ট একটা টুকরো। যাই হোক, এই দিয়ে হবে মাছের ঝোল। আর এখানে মাছ ভাজা রয়েছে, এখান থেকে একটা টুনিকে দেবো পিস। আর হচ্ছে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি, এই যে লঙ্কার গুঁড়ো কম আছে, কাঁচা লঙ্কা বেশি আছে, আর ফোড়নে দিয়েছি শুধু গোটা জিরে, তেজপাতা কিন্তু দেই নাই বন্ধুরা। তো চলো মাছের ঝোলটা করে নিই, বাদ বাকি কাজ আছে অনেক। হয়ে গেল আমার মাছের ঝোল। ধনেপাতা নাই, ধনেপাতা থাকলে ভালো হতো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, আর বাবা ওই যে হাঁটাহাঁটি করছে, কার সাথে যেন কথা বলছে। আর ওই যে ওই বাড়িটার বিয়ে আজকে। বাবা চলে আসো, চলো চলো যাও, আমি বন্ধ করতেছি, যাও যাও। খাওয়া দাওয়ার পরে এখন একটু করে হাঁটে বাবা। তো বাবা ওদিক দিয়ে রাস্তাতে হেঁটে নিল, আমি এদিক দিয়ে হেঁটে নিলাম। তো বাবাকে বাড়ি হচ্ছে পাঠিয়ে দিলাম, কারণ ঘরে বসিয়ে দিয়ে আসলাম। বললাম গরম হয়ে গেছে, আর বেশিক্ষণ করতে লাগবে না, আমার বলে সন্ধ্যার আগে আগে একটুখানি হেঁটো, বলে ঘরে বসেই ব্যায়াম করো। তো গরমে না দরকার নেই, কারণ প্রেশারটা আপ ডাউন করছে, তো গতকাল তো একদমই লো ছিল, ওই জন্য বললাম দরকার নেই, এখন হয়ে যাও। তো আমি ভালো তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আমি যাই। আমারও গরম লাগছে প্রচণ্ড। আর এদিকে টিভির কেবল লাইন নেই, বিকিয়ে এসেছিলো খেতে, তখন টিভি জ্বালিয়ে রেখে কেবল লাইন নেই। ফোন করলাম, ফোন করে বললো এখানে কোথায় নাকি মেশিন চুরি করে নিয়ে গেছে। তো ওর জন্য বললো কারেন্ট আমি ঠিকঠাক করি, তারপর কারেন্ট যখন দিব তার আগে ফোন করে দেবো যে কারেন্ট চলে আসছে, আমি টিভি বন্ধ করে রেখে দাও। তো ওই দাদাটা তাই বলছে। তারপরে কি, এখন এই মোবাইলই দেখবো, নলে তো একটুখানি টিভি যদি কোনো ভালো বই টই দিত তাহলে দেখতাম, বা আর কি, আর নাই, এখন মোবাইলই দেখবো। তো মা আছে, মা টিভি মা ফোন দেখবে, আর আমি আমার ফোন দেখবো। আজকে তো এই যে তোমাদেরকে যে দেখালাম যে আমাদের যে নিমন্ত্রণ করতে এসেছিলো, আজকে তো বিয়ে, এবারই মেয়েটার দিদিটার আর কি। তো আমাদের তো বলেছে, এখন দেখা যাক, কাকিমণিরা তো যাবে, দিদিকে তো বললাম যে কাকাদের সাথে চলে যাবে, বললো দেখি, ও আবার কাছ থেকে আসতে একটু দেরি হবে, বলে আসতে যদি দেরি হয় তাহলে আর কেমন করে, ইচ্ছে যদি না করে তাহলে যাবো না, যদি দেখি যদি ইচ্ছে করে তাহলে যাবো। যাও, কারণ বলছে কেউ তো যাচ্ছে না, দেখি দেখা যাক কী করে এখন। তো মেঘ মেঘও ইরাম তাকে তো ভয় পেয়ে গেছি, একটুখানি এরকম করে গাড়ি দিচ্ছে কেন, মাকে বলি কাণ্ড করি, সামনের চাকাটার মধ্যে তো তালা মারাই আছে, তা আমি তো এইভাবে ধরে আছি না, দেখলেই তোমরা, তো এরকম করছি, তো কে যেন পিছাচ্ছে দেখি, তো ভয় লাগে না, যদি এদিকে ভয় লাগে চলে যাচ্ছে, তো ট্রেনে ধরে আছি, মাকে ডাকলাম, মা দৌড়ে আসলো, মা বললো যাবে না, ওদিকে তো তালা মারা আছে, এই আর কি।
ভয় লাগে না যদি চলে যায়, আমি তো সামলাতে পারবো না। তো যাকে চলো ঘরে। তো এই যে দিদিভাইরা আসলো, এসে এই যে পুরীর থেকে কি কি এনেছে সব জিনিস দেখাচ্ছে। এগুলাই তো পাওয়া যায়, হ্যাঁ আর কিছু পাওয়া যায় না। এই তো জিনিস। এই যে চাল পুরীর, এটা একাদশী করে পালন করে, যে সেই পালনের সময় এটা খেয়ে তারপরে পালন করে। আমার মার হলো ফেভারিট ব্যাগ এক চেনালা, খুঁজে খুঁজে পাইছি অনেক। আমি বলছিলাম এক চ্যানেল আমার মনে ছিল। আর ওই যে আলমারি স্টিকার, হ্যাঁ ওইটা আমি কিনেছি। ও তোর তো হ্যাঁ ওই যে আমাকে এটা দিয়েছে। এই যে খুলে দেখো কি আছে, খুলে দেখো। কি আছে স্কেচ পেন। ও ড্রয়িং করে না ও সেই পছন্দ কি হবে। নিব আর বলো তো, এগুলাই তো পাওয়া ওর যায়। পছন্দ হবে আরে সেই। তোমার জন্য কিনি হ্যাঁ চুড়ি মালা তো পড়ো না, যে মারি সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। তোমার তো নীল রং পছন্দ। এই যে এগুলো মিলাই টিলাই পোশাক টোশাক মিলাই দিয়ে দিই। ফটোগুলো সুন্দর হয়েছে তোমার। একটা গুটি রাখছি, হ্যাঁ একটা গুটি রাখছি, গুটি রাখছিস। জল, তুলসী পাতা, নকুলদানা দিবি টেবিলের উপরে স্নান করে, খুব ভালো। তুলসী পাতা দিয়ে, জলে একটা তুলসী পাতা, প্রসাদে একটা তুলসী পাতা দিয়ে স্নান করে করে দিবা। বার্থডে মানতে অর্ডার করতেছি যে প্রত্যেকটা সাথে গিফট দিচ্ছে। তো এই যে আমার ওরা যখন গেছিল তখনকার একটা আছে, তবুও একটা রেখে দেবো, সুন্দর হয়েছে। এইটা এটা ভালো। আগের বার যে আনা হয়েছিল না ওটা সেটা। থেকে এটা ভালো। হ্যাঁ একটা দেখো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। সুতা কাটছে না। তোমার তো এরকমই পছন্দ। ঠিকই আছে। হ্যাঁ আরে ওই একবার গেল না পুরীতে, তোরা গেলি যে পুরী না দীঘা কোথায় জানি গেলি, দিকু আমাকে নীল রঙের পুরি এটা পুরীর এই ছবি, কি দাম বাপরে বাপ। আর ভাবে কি এরা তো বাইরের থেকে আসছে, বুঝানো টুঝানো না, যা বলবো দাম তাই নিবে। দাম কমাইলে টাকাই দেখে না, দাম কমাইলে মুখ ঘুরে দেয়। আরে 10 টাকাও যদি কম বলি তাও মুখ ঘুরে যাবে এরকম। আমি জানি জিনিসটার দাম ধরো 50 টাকা, সেখানে 100 টাকা 120 টাকা এরকম। ওই যে দেখছে যে বাইরের থেকে গেছে ওরা তো। এখানে সবজি যারা যে বউগুলো যে সবজি বিক্রি করে, শাক, তারপরে ওই গাছের বেগুন টেগুন লাউ টাউ বিক্রি করে, তো ওদের কাছে যদি দাম কম বলা যায় না, যদি বলে মাসি 10 টাকা কম নাও, মুখটা না এরকম করে। হ্যাঁ লোকগুলোও তাই, বিশ্বাস হলো আমি যে বলি দাম কমাইলে মুখ ঘুরিয়ে নেয়। আর কি করা যাবে, কেসি নিতে হবে। ওরাও জানে যে এরা আসছে ঘুরতে কিছু না কিছু বাড়ির লোকের জন্য নিয়ে যাবে, এই যে ফটো এগুলো নিবেই, নিজের জন্য না হইলেও গিফট দেওয়ার জন্য অন্তত নিবে। হ্যাঁ তো জামাই মেয়ে সবাই এসেছে, এর আগেই দেখলে। তো জামাই এসেছে পরে একটু আগে এলো, চা খাওয়া হলো। তো স্বাদের জন্য সব প্রোগ্রাম হচ্ছে আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কাকুমনির দিকে বাধা হবে না না, বাইরে সামনের দিকে। আমাদের এই উঠানে না সামনে কাকুমনি? কাকিমুনির ওখানে কেন করব? তাহলে কোথায় করব? লোকজন দেখবে না দিকে গেলে। তাহলে এই উঠানে? এই সামনে। আমাদের উঠান তো এবড়ো খেবড়ো, বসবে গরম লাগবে, ফ্যানে একটা বসে হ্যাঁ। ভালো হবে। তোদের স্ট্যান্ড ফ্যানটা আছে না? ফ্যানটা না বাইরে গেছে, তাই? ডান্টিটা, হ্যাঁ। কাকুমনির আছে একটু, কিন্তু কাকুমনির আবার সিলিং ফ্যান ভালো না, তো ওই জন্য ওইটাই চালায় রাখে সবসময়। ও পরে দেখা যাবে। টেবিল চেয়ার লাগবে 10টা টেবিল, 10টা চেয়ার, দুটো টেবিল লাগবে, জলের জার লাগবে, গামলা নিয়ে আসতে হবে দেওয়া খাওয়ার জন্য। কারণ বড় গামলা তো নাই আমাদের। শুধু বাড়ির লোকই তো এই কয়েকজন। হ্যাঁ বাড়ির লোক দিয়ে তো 20 জন হয়ে যাচ্ছে। ওই 20 জনেরই অনুষ্ঠান, এটুকু না করলেও তো হয় না। ঠিক আছে, এটুকু হয়ে যাবে বাড়ির লোক দিয়ে না। তুই কি বলিস? ওকে দেখাও, ওকে দেখাও। ওই যে টেনশনে পড়ে গেছে, ওই যে টেনশনে। টেনশনের কিছু নাই, আমরা তো আছি, আবার কি? হ্যাঁ তাহলে যা লাগবে তাহলে ওইদিকে আছে রত্নাধর দিদিভাই, তারপরে সীমা মা, ওরা তো আছে। রত্নাধর দিদিভাই তো বারবার বলছে কবে সাধ কবে সাধ। তো দিদিভাই ওই যে সাধ মনে হয় এসে পড়েছে, ডেট ফেট সব দেখা হচ্ছে। তার আগেই এই মানে
প্রোগ্রাম হচ্ছে কি কি হবে না হবে, কতজন বলা হবে না হবে, শুধু কাউকেই বলা হবে না, শুধু আমাদের বাড়ির মানুষ আর কি, এই আর কি। এবারে আর আমাদের হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে। আর রিয়ার মামা মামি হ্যাঁ এইখানে সামনে থাকে, সামনে আছে। ওই মামা মামিকেই বলা হবে ব্যাস। তো চলো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ডেট এখনো ঠিক হয় না, ডেট ঠিক হলে তোমাদেরকে জানিয়ে দেবো। টুনি শোন, ওই যে পিপিরা যে গেছিল পুরীতে, এই যে প্রসাদ, আর এই যে এটা তোর জন্য আনছে, দেখ দেখ না, খুলে দেখ। আচ্ছা নে, কালার পেন্সিল। না তুই করতে পারবি, এটা খেলার না, মানে তুই রং করতে পারবি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা। টাইট এটা। কালার পেন্সিল পিপি। পড়লো, সুন্দর লিখতেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আজকে আমি এই ভিডিওটা শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিওটা আসবে। টাটা, গুড নাইট। গুড নাইট, নাই থ্যাংক ইউ। এগুলো আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে।